করব। এই টি-শার্টটা পরে তোমাকে এত সুন্দর লাগতেছে যে এই কারণে আর কি দেখতে আসলাম। আচ্ছা, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমি কি বিষয়ে ভিডিও তৈরি করতেছি। তো আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে স্বপন আহমেদ ভাইয়ের মতো ভিডিও এডিট করবেন। যারা স্বপন আহমেদ ভাইয়ের ভিডিও দেখেন তারা হয়তো প্রত্যেকেই জানেন স্বপন আহমেদ ভাই অন্য ক্যারেক্টারকে রিমুভ করে নিজেকে বসিয়ে এত সুন্দর করে ভিডিও এডিট করে যে দেখলে মনে হয় রিয়েল ভিডিও শ্যুট করা। কিন্তু স্বপন আহমেদ ভাই ভিডিও এডিট করে থাকে কম্পিউটারের মাধ্যমে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কীভাবে স্বপন আহমেদ ভাইয়ের মতো ভিডিও এডিট করবেন চলুন সরাসরি দেখে আসি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা যদি প্লে স্টোর ওপেন করার পর সার্চ বক্সে যদি টাইপ করেন কেনেমাস্টার লিখে, তাহলে অ্যাপসটি পেয়ে যাবেন। নাহলে আপনাদের সুবিধার্থে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমরা সরাসরি কেনেমাস্টার অ্যাপসটি ওপেন করব। কেনেমাস্টার অ্যাপসটি ওপেন করার জন্য কেনেমাস্টারের উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এখান থেকে একটা প্রজেক্ট ওপেন করে নিতে হবে। তার জন্য এখানে প্লাস আইকনে একবার ক্লিক করবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা রেশিও সিলেক্ট করে নেবেন। তো আমি 16:9 রেশিওটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যেই ভিডিওটাতে আপনাকে নিজেকে অ্যাড করতে চান, তো সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার জন্য এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফাইলে ভিডিওটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এই ফাইলে আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে টিমাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখন ভিডিওর প্রথমে চলে আসবো। তো তার জন্য এখানে একবার ক্লিক করলাম, ভিডিওর প্রথমে চলে আসছে। তো আমি ভিডিওটাকে কাটছাট করে নিব। এখন কোথা থেকে রাখবো, কোন ফুটেজগুলো রাখবো সেগুলো আপনি কাটছাট করে নেবেন। আমাদের কাটাকাটির কাজ শেষ। তো আমাদের এখন যেই কাজটি করতে হবে, তো আমাদের ভিডিওর সাইজগুলো ছোট আছে, তো আমাদেরকে এগুলা ফুল স্ক্রিন করে নিতে হবে। তার জন্য ভিডিওর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর কাছের ডান সাইডে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই ভিডিওটাকে ধরে ছোট বড় করে নেবেন। তো কতটুকু রাখতে যাচ্ছেন, তো আমি এতটুকু রাখবো। রাখার পরে এখানে সমান চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিক করবেন। তো একটা কাজ হয়ে গেল। তো আমাদের এই ভিডিওটা ছোট আছে, তো এভাবে আপনাকে বড় করে নিতে হবে। তো আমি এইভাবে ধরে বড় করে নিচ্ছি। তো বড় করে নিতে সমান চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর টিমাকে ক্লিক করব। তো এই ভিডিও ফুটেজটা আর একটু বড় করব। তার জন্য আবারও ওই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বড় করে নিয়ে সমান চিহ্নতে ক্লিক করে টিমাকে ক্লিক করব। তারপর আমাদের এখন যেই কাজটি করতে হবে, তো আমাদের প্রথমে একটা গ্রিন স্ক্রিন ভিডিও শ্যুট করে নিতে হবে। তো আমি দেখাচ্ছি কিভাবে গ্রিন স্ক্রিন ভিডিওটা শ্যুট করবেন। তো এখন আপনাকে আপনার নিজের গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেয়ারে একবার ক্লিক করব। ক্লিক করার পর মিডিয়াতে একবার ক্লিক করব। তো আপনি যেই ভিডিওটা গ্রিন স্ক্রিনে শ্যুট করবেন সেটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমার যেহেতু এই ভিডিওটা শ্যুট করা, তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই ভিডিওটা আমি ক্রপ করে নেব। ক্রপে ক্লিক করব। ক্লিক করার পর কেটে নিচ্ছি এখান থেকে। তো আপনারা এইভাবে ক্রপ করে নেবেন। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে এখানে টিপে ক্লিক করলাম। তো আমাদের এখন যেই কাজটি করতে হবে, তো আমাদের ভিডিওটা কতটুকু পর্যন্ত রাখা দরকার, তো সেখান থেকে রাখবো। তার বাকি অংশগুলো কেটে বাদ দিয়ে নিব। তার জন্য ভিডিওর উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর কাছে আইকনে দেখতে পাচ্ছেন, কাছে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর টিম টু লিফট অফ প্লেট এখানে ক্লিক করলে আমাদের সামনের অংশটা কেটে বাদ যাবে। যেহেতু আমাদের সামনের অংশটা এক্সট্রা আমাদের লাগবে না, তার জন্য আমরা কেটে বাদ দিলাম। দেওয়ার পর ভিডিওটাকে টেনে
সামনের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাদের যে কাজটি করতে হবে, তো আমরা এখান থেকে এই ভিডিওটাকে পিছনের অংশটা কেটে বাদ দেব। তার জন্য কাছে আইকনে ক্লিক করব, টিম টু রাইট অফ প্লে ক্লিক করলে আপনার পিছনের অংশটা কেটে বাদ যাবে। তারপরে আমরা টিমাকে ক্লিক করব। আমাদের এখন যেই কাজটি করতে হবে, তো আমাদের ভিডিওর লেয়ারের উপর একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন। তো আপনি কতটুকু রাখতে যাচ্ছেন অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এতটুকু রাখলাম। রাখার পর আপনাকে যে কাজটি করতে হবে, তো আপনাকে এখন গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য নিচে সোয়াইপ করলে দেখতে পারবেন কোমা কি নামে একটি অপশন পাবেন, তার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কোমা কি অফ আছে, তো আপনি এখানে এনাবল করে দেবেন। তো আমি এনাবল করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ঠিক মতো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলো না। তো তার জন্য আপনি নিচে দুইটা দাগ দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনি কতটুকু রাখতে যাচ্ছেন। তো আমি এতটুকু রাখলাম। রাখার পর টিমাকে ক্লিক করলাম। তো আমাদের এই কালারের সাথে এই কালারটা ম্যাচ করতেছে না, তার জন্য আবারও ভিডিওর লেয়ারের উপর একবার ক্লিক করব। নিচে সোয়াইপ করলে দেখতে পারবেন কালার ফিল্টার, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার ফিল্টার দেখতে পারবেন। তো আপনি নিচে আসবেন, আপনি যে কোনো কালার ফিল্টার দিয়ে আপনার এই ভিডিওটার সাথে ম্যাচিং করে নেবেন। তো আমার যেহেতু তো আমি এই কালার ফিল্টারটা চুজ করে নিলাম। নেওয়ার পর টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু ভিডিওটা এড করার কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন এই দিকের অংশটা কিন্তু নড়তেছে চড়তেছে, তো আপনার বডিটা শুধু এক জায়গায় আছে। তো আপনি কিভাবে নড়াচড়া করাবেন, তার জন্য ভিডিওর লেয়ারের উপর একবার ক্লিক করবেন। তো এই ভিডিওটাকে এই দিকে সোয়াইপ করে নিয়ে আসবেন। তো আপনি অ্যাডজাস্ট করবেন। তারপরে বাম সাইডে দেখতে পাচ্ছেন ডিলিট আইকনের উপরে একটা চাবি আইকন আছে, তার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর সামনে একটু করে সোয়াইপ করবেন। সোয়াইপ করে আপনিও আপনার ফুটেজটাকে সামনে নিয়ে আসবেন। তো আর একটু সামনে সোয়াইপ করবেন। তো আবারও সামনে নিয়ে আসবেন এভাবে। তো আবারও এইভাবে সোয়াইপ করবেন, এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো ছোট বড় এখান থেকে করতে পারবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। নিজ উপর করবেন আপনার ভিডিওটাকে। তো আপনাকে এইভাবে করতে হবে। ভিডিওটা যতটুকু থাকবে ছোট বড় করে নেবেন, যেহেতু আপনি রিয়েল দেখতে লাগে। তো আমি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কাজ করা কমপ্লিট। তারপরে আমরা এখানে টিমকে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখন আমরা ভিডিওটা প্লে করে দেখি। দেখতে পাচ্ছেন বন্ধুরা রিয়েল মতো লাগতেছে, আমার ভিডিওটাও নড়াচড়া করতেছে, ব্যাকগ্রাউন্ডও নড়াচড়া করতেছে, দেখতে একটা লুক আসে। তো আপনি এখান থেকে যদি অডিও অ্যাড করতে চান, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অডিও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো অডিও সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি যেহেতু অ্যাড করব না, তো আমি এখানে ক্লিক করলাম। তো আপনার ভিডিওটার কাজ কমপ্লিট। তো আপনি এখন সেভ কোথা থেকে করবেন, সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন শেয়ার আইকনে এখানে একবার ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যেই রেজুলেশন রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিয়ে এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সেভ হতে শুরু করবে। আজকের মতো এই পর্যন্তই। তো আরও যদি স্বপন আহমেদ ভাইয়ের মতো অ্যাডভান্স লেভেলের কাজগুলো জানতে চান, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো
আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে তো লিখতে ভুলবেন না। তো বন্ধুর সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।